সাইদি রহমাতুল্লাহি আলাইহি 13টা বছর জেলখানায় কাটায় দিল। একটা বারের জন্য জালেমের কাছে মাথা নত করে নাই। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, একটা লোক জালেমের কাছে মাথা নত করে নাই। আলেমদেরকে হ্যান্ডকাপ লাগায়া, ডান্ডা বেড়ি লাগায়া টেনে টেনে নিয়ে গিয়েছে, সন্ত্রাসী সাজিয়েছে সারা দুনিয়ায়। যখন আল্লাহ ধরেছে, জালেম গুলা পালাবার জায়গা পায় নাই। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আপনার তো বেশ গরম আছে। 16টা বছর পরে না, আমি গত বছর ওইখানে মাহফিলে আসছি দিনের বেলায়। কোন কথা বলতে গিয়া আমি কিন্তু গত বছরও ছাড় দিই নাই, আর এবার তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। এই কথাগুলা কার কথা বলেন তো? আর আল্লাহ নিজে কয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আমি যদি ন্যায়ের পক্ষে কথা না বলি, তাহলে আমার মতো বক্তার ওয়াজ শোনা দরকার কি আপনার? যতজন এই মাহফিলে বসলেন, হাত জোর করে বলি, মক্কা বিজয়ের পরের ঘটনা বলি। বনি মাখজুমিয়া গোত্রের নারী তুয়াইমিয়া নাম চুরি করে ফেলেছে। বিচার করবে বিশ্ব নবী, তিনি বিচারক, তিনি বিচার করবে। নবীর কাছে যখন বিচার আসছে, আল্লাহর নবী বলছে হাত কেটে ফেলা হবে। প্রকাশ্যে চুরি ধরা পড়ছে। সাহাবায়ে কেরাম সবাই বসলেন, আনাগোনা করা শুরু করলেন, বিচারটা একটু কমায় দেওয়া যায় কিনা। হাত না কাইটা কিছু টাকা জরিমানা না হোক। কিন্তু সাহাবীরা সবাই জানে হকের ব্যাপারে তো এই কথা বলা যাবে না। কে নবীজিকে গিয়ে পরামর্শ দিবে? হুব্বুন নবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারিসার সন্তান। আল্লাহর নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো করে আদর করতেন। উসামাকে পাঠায় দিল। উসামা এসে বলল, নানাজি একটু শাস্তিটা লাঘব করা যায় কিনা? আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে নবীজি ডাকলেন, ওসামাকে কেন তোমরা পাঠাইলাম? ছোট্ট মানুষ উসামা, কেন তারে তোমরা পাঠাইলাম? উসামা আমার কাছে যা বলেছে শাস্তি লাঘব করে দেওয়া তো পরের কথা। লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ফেলতো, এক কোপ মেরে ফাতিমার হাত আমি নবী কেটে ফেলে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ন্যায় বিচার। এবার আমি আরেকবার প্রশ্ন করি, এরকম ন্যায় বিচার 53 বছর বয়সে, অনেকের বয়স তো 53 হয়েছে না? স্টেজে যারা আছে ওনার বয়স 53 না হইলেও তো কাছাকাছি গেছে। মুরব্বীর মাশাআল্লাহ ওনার 65 চলে, মাশাআল্লাহ আর্মি রিটায়ার্ড পারসন। ওনার বয়স আলহামদুলিল্লাহ কম হয় নাই। আরো যারা মুরব্বীরা আছেন, আমি সবাই একটু উদারতা আহ্বান দিয়ে যদি বলি, 53 বছরে ন্যায় বিচারকে আসলে আমরা পাইছি? সব পেয়েছি। যেখানে ব্রিজ ছিল না ব্রিজ হইল, রাস্তা ছিল না রাস্তা হইল। যেই কায়দায় হোক, ডিজিটাল বলতে বলতে অন্তত ম্যাজিক্যাল বাংলাদেশ পেয়েছি। গসা মেরেছে, এক জায়গায় কাজ করেছে অন্য জায়গায়। ঠিক কিনা বলে? মাঝে মাঝে ব্রিজের ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিয়ে করলেও তো করছে। সব জোড়া তালা দিয়ে তালা চালানো যায়, জোড়া তালি দিয়ে সব চলে। ন্যায় বিচার জোড়া তালি দিয়ে চলে না, ন্যায় বিচারের জন্য কোরআন লাগে। ঠিক কিনা বলে? এই মাহফিলে আমারে
বিষয় দিছে যে শাকিল, দোষটা কিন্তু হের আমার না। ও বিষয় দিছে যে হুজুর ন্যায় বিচার সম্পর্কে আজকে আপনি ওয়াজ করেন। তো ন্যায় বিচার সম্পর্কে ওয়াজ করতে দিলে যদি আমার বিষয় দেয়, আমি এটা না বললে কি আমার কোনো সুযোগ আছে? আপনারা কোন, আপনারা মনে মনে কষ্ট পাইতেছেন না তো? ন্যায় বিচার কারে বলে একটু চিন্তা করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি লিখেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেন। আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ বাইতুল মালের সভাপতি ছিলেন, দায়িত্বে ছিলেন তিনি, কোষাগারের দায়িত্বে তিনি ছিলেন। সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহের 2টা চোখ ভিজে গেছে। আমার মতো আবু উবাইদার কাছে হযরত ওমর টাকা চেয়েছেন, অনুমতি সাপেক্ষে টাকা দিতে বলছে। আবু উবাইদা ইবনুল জাররাহ পাল্টা চিঠি লিখে দিয়েছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে পরিষ্কার জানতে চাই, আগামী 1 মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, বাইতুল মাল থেকে অগ্রিম টাকা দিব। বলেন আল্লাহু আকবার। এই গ্যারান্টি কি আছে? আর আমাদের দেশে গ্যারান্টি আছে। 16 বছর তো এমনি সামনে পার করেই দিছিল, আর একটু টানলে 20 বছর পার হয়ে যেত। আরে কথা কথা। হযরত ওমরের কাছে কয় দিনের পারমিশন চাই? আগামী 1টা বছর, ওরে 1টা বছর নামে কই আছেন আমরা, 1 মাস, আগামী 1 মাস ক্ষমতায় থাকবেন, তার গ্যারান্টি আগে আপনি দেন। 2 নম্বরে হযরত ওমরের কাছে লিখলেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন, গ্যারান্টি দেন, বাইতুল মাল থেকে অগ্রিম টাকা দিয়ে দিব। হযরত ওমর চিঠি পাওয়া মাত্র রাগ করে নাই। তাহাজ্জুদের সময় সিজদার ভিতরে গিয়া ফুপা ফুপা কান্দে, ও আমার আল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহের মতো এমন বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব এমন নিরাপদ ব্যক্তির হাতে যদি থাকে, আমি ওমর মনে হয় জবাবদিহিতা থেকে বেঁচে যাব। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, নেতা চিনার জন্য 5টা আলামত লাগবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা? সবাই উঠায় নেই, উঠে একটু নাড়া দেন তো দেখি। আরে সুবহানাল্লাহ, একটু উঠায় রাখেন দেখি, কি সুন্দর লাগতেছে দেখছেন। নাড়া দেন তো এরকম, বলেন আল্লাহু আকবার। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। 5টা আল্লাহর নাম দিবেন। 1 নম্বর বলেন আল্লাহ, বলেন আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়ুম। আবার আল্লাহ, আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়ুম। এবার সবাই হাতগুলা নামান। কষ্ট হয়েছে আপনাদের? নেতা চিনার জন্য, ন্যায় বিচার যেই নেতায় প্রতিষ্ঠা করবে, এমন নেতা চিনার জন্য 5টা আলামত লাগবে। 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা। যেই নেতা মানুষের ভালোবাসা পাবে, আপনি বুঝে নেবেন এমন নেতাকে, এমন মানুষকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। কতজনকে আপনি ফাঁসি দিলেন, রাজাকার বললেন, আল বদর বললেন, আর শামস বললেন, যুদ্ধ অপরাধী বললেন,
কত কিছু বললেন, কত নাটক সিনেমা বানাইলেন, কত বই পর্যন্ত লিখাইলেন, কত জাতিকে ইতিহাস গুলে খাওয়াইলেন। এই জাতি সব ভুলে গেছে। রাজাকার রাজাকার বলে নিজের পরিচয় দিয়ে স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলেন? আমি কিনা বানায় বলছি? না না না, বানায় বললে সাথে সাথে আপনারা বললেন যে হুজুর এটা কিনে করলেন। সারাটা এই যে 16টা বছর আপনারা খালি কইলেন রাজাকার রাজাকার। এই রাজাকার শব্দ যদি ওই দিন না বলা হতো, আল্লাহ পাক এইভাবে তাকে টাইনা হেসরায় নামাইতো না, ঠিক কিনা বলে? এই শব্দ অনেক বাড়তে 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 আল্লাহ তাআলা আটকায় ফেলছে। কারণ আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, সর্বোত্তম বিচারকের বিচারক। সবাই যখন মুখ বুজে থাকে, সুপ্রিম কোর্ট যখন অন্যায় করে এক কোর্ট তখন বিচারের জন্য প্রস্তুত হয়ে যায়। এক দরবার থেকে বিচার হয়, তিনি কে? এবার এক নাম্বারটি একটু মিলাই দেখেন। মানুষের ভালোবাসা বাংলাদেশের প্রেক্ষাপটে পরিষ্কার আমরা বলি, এদেশে যারাই দিন কায়েম করতে চায় তাদেরকে মানুষ দিল থেকে ভালোবাসে। তাদের জানাজার ভিতরে খবর দেওয়া লাগে না, মাঠ পূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলে? 144 ধারা জারি করার পরেও, প্রকাশ্যে গুলি চালানোর কথা বলার পরেও, যাদেরকে আপনারা অন্যায়ভাবে শাস্তি দিয়েছেন, অন্যায়ভাবে অপরাধী সাজিয়েছেন, যাদের জানাজা পড়তে দেন নাই, বাস ভাঙা জোয়ারের মতো, পঙ্গপালের মতো মানুষ ছুটে আসছে, ঠিক কিনা বলেন? এর দ্বারা কি বোঝা যায়? মানুষ যারে ভালোবাসে, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, কোত্থেকে আসছে? আরশে আজিম থেকে মালিক যখন বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। জিবরিল সঙ্গে সঙ্গে ভালোবাসে, আসমান আর জমিনের ফেরেশতারা ভালোবাসে, জমিনের মানুষের কানে কানে পৌঁছায় দেয়। সুনামগঞ্জের বিশম্বপুরের অমুক লোকটাকে ভালোবাসো, টাকা নাই তারপরেও মানুষ ভালোবাসে। বুঝে নিবেন এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে। তাহলে এই আলামতের মানুষ পাইলে তারে আপনি মনে করেন এই লোকটা ভালো মানুষ। 2 নম্বরে হুব্বুত তাআল্লুমিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। যেই নেতা নিজে কোরআন তেলাওয়াত শিখবে, যেই নেতা কোরআন তেলাওয়াত করবে, যেই নেতা কোরআন অনুধাবন করবে, যেই নেতা কোরআন অনুযায়ী চলবে, ওই নেতা মুসলমানের নেতা। অন্য নেতা মুসলমানের নেতা হতে পারে না। ঠিক তো সবাই কয় না? কি কি ঠিক কিডা? মাশাআল্লাহ, একজনে কইছি, কেডা দেই এটা? মাশাআল্লাহ, একজনে কইছে, আমি খুশি। এবার আপনারা সবাই কোন আমার নেতা কোরআন যে নেতা জানে না, এই নেতা আমার নেতা? যেই নেতার পিছনে স্লোগান উঠে নেতা তোমার ভয় নাই, এরপর রাজপথ ছাড়ি নাই। কদিন পরে নেতারে কয় নেতা বাজারের ফটটা, নেতাকে দুরুবেক্য তোরে বাজারে ফট দিতাম, 2 লাখ টাকা বেচছি এটা। পরে আইসা সাথে সাথে স্লোগান চেঞ্জ, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এই মার্কা নেতা এখন আছে না নাই? ন্যায় বিচার কামনা করেন আপনি দুনিয়ার মধ্যে? কি পরিমাণ টাকা দিয়ে পদ বিক্রি হয়েছে এই দেশে, গজব এমনি আসে নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনের দিকে মানুষকে ডাকেন। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন ধনী,
এই ধনী কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আমরা কি এবার বাংলাদেশ ধনী হইতে চাই? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন কি ছিল তাদের। আমার জন্মের পর থেকে শুনছি, উনিও জন্মের পর থেকে শুনছি আফগানিস্তানে মারামারি চলতেছে, শুনছেন না? রাশিয়ার মতো পরাশক্তিকে পিটায় খেদায় দিয়েছে আফগানিস্তান। আমেরিকার মতো পরাশক্তিকে পিটায় খেদায় দিয়েছে আফগানিস্তান। আমি জন্মের পর থেকে শুনছি, আমার আশেপাশে সব মুরব্বীরা শুনছে এরা মারামারি করতেছে। জিহাদের উপরে থাকতে থাকতে যেই মাথাগুলার মূল্য কোটি কোটি মার্কিন ডলার বলা হয়েছিল, যে আস্তায় না দিতে পারলে টাকা, যদি কল্লায় না দিতে পারো তাও টাকা, সেই মাথাগুলা দিয়ে যখন কোরআনুল কারীমের বিধানকে ইস্টাবলিশ করা হয়েছে, আজ আফগান সারা দুনিয়ার মধ্যে মাথা চারা দিয়ে উঠছে, ঠিক কিনা বলে? এই মাহফিলে পরিষ্কার ভাবে নিয়ত নেন, নবীজির হাদিস সত্য। এই কোরআন ধনী ধনী কোরআনের দিকে যারা আসবে, এই কোরআন আমাদেরকে ধনী বানায় দিবে। আজকে মুসলমানেরা সারা দুনিয়ায় মার খাচ্ছে। বড় আফসোস লাগে কথাটা বলতে গেলে। 2 কোটি মুসলমান সারা দুনিয়ায় মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আমি নিজে একজন মুসলিম শরণার্থী ভাইয়ের ঘরে গেলাম, আমি তাকে দেখি পেট পিঠের সাথে লেগে গেছে, চোখগুলা ভিতরের দিকে চলে গেছে। ওই যুবকটা আল্লাহ আল্লাহ জবান দিয়ে বারবার বলতেছে। আমার কাছে তখন নিজেকে এত অপরাধী মনে হচ্ছিল, অল্প যেই কয়টা টাকা ছিল তার হাতে দিলাম। আমার কাছে তখন মনে হচ্ছিল, আল্লাহ, এখনো যারা কোরআনের দিকে আসে নাই, জমিনে দিন কায়েম হক চায় না, ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করে না, এই লোকগুলা কেমন করে জবাব দিবে? মাজলুম মুসলমানের জন্য যখন আল্লাহ ধরবে, মুসলমানের জবাব দেওয়ার মতো ভাষা থাকবে না, ঠিক কিনা বলে? এবার এই মাহফিলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার দেশে নামাজের সংখ্যা কম না বেশি? এদিকে লোকরা কম কইছে, এদিকে লোক কি ডিস্টার্ব রয়েছে কর? এবার সবাই মিল্লা কম না বেশি? অনেকে মনে মনে চিন্তা করছেন, হুজুর এইদিকে আপনি বেশি ছায়া কথা কইতেছেন, এই লেগে এদিকের লোকেরা কইছেন। এইদিকে দেখেন কোটি মানুষ খাড়া রয়েছে। এখানে নরসিংদীর কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। দাদার বাড়ি নরসিংদী আছে, মাশাআল্লাহ, দেখছেন এরা আমার এলাকার লোক। মাশাআল্লাহ। কিশোরগঞ্জ কটিয়াদি কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। খাইছেন? আমরা খাইয়া লাইছেন তেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর সব আমার বাড়ি ঘরের মানুষ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, মনের দরদ থেকে বলি, বাংলাদেশে অনেক কিছু দেখছেন, যদি এই সময়টা আপনারা কাজে না লাগান, ইসলাম 50 বছরে দেশে পিছায় যাবে। আপনি টের পাচ্ছেন না? এখন দুনিয়ার অবস্থা মোটেও ভালো না। আল্লাহ আমাদেরকে একটু বিশেষভাবে ভালোবাসেন। এই দেশটাকে কেন এত ভালোবাসেন, আমার কাছে কোনো উত্তর নেই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ واعلموا أن الله شديد العقاب। জোরে কোন কার কথা? আল্লাহ বলেন, গোলাম ভয় করো আমারে, আমি আল্লাহর আযাব রে ভয় করো। আযাব যখন আসবে, বাংলাদেশ বুঝবো না, সৌদি বুঝবো না, মক্কা বুঝবো না,
রিয়াদ বুঝবো না, এমন কোন জায়গা নাই যেই জায়গা বুঝবো। সব জায়গায় আযাব আসবে। করোনা যখন আসছে, মক্কা মদিনাতেও করোনা আসছে। আমার দেশকে বলা হয়েছিল রেড জোন হবে বাংলাদেশ, মানুষ মরে পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। সত্যি এমন হওয়ার কথা ছিল। আমার দেশের মানুষগুলাকে ভালোবেসে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? সুনামগঞ্জের এক মহিলা সাক্ষাৎকার নিছে, কইছে করোনা দেখছেন? দেখছি, ফানের লগে খেয়ালিস। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি যে কিল্লিগি জাতিরে পছন্দ করো, এই কারণেই পছন্দ করে কারণ এই দেশের মানুষ বড় সহজ সরল। এই জন্য সহজ সরল কইছেন, একটা লোকে কথা কয় না। জোরে কোন আমরা সবাই কি জান্নাতের ভিতরে কোন বাটপার, কোন সিটার, কোন তেলবাস আল্লাহর জান্নাতে যাবে না। সব সহজ সরল লোক জান্নাতে যাবে, ঠিক কিনা? এবার খুশি হয়েছেন তো? এবার কোন আমরা কি? এরপরও কয় না আমরা কি? আমরা গিররুন কারিম। এই যেখানে আলেম ওলামা আছে, অর্থ জিজ্ঞান গিররুন কারিম মানে কি? একেবারে সাদা সিধা, সহজ সরল, নম্র ভদ্র। মানুষ দেখলে আরে ইলা মাটিতে আটে না রে, মাটিতে আটটা যায়, মাটি টের পায় না। আর কিছু লোক যাইতে রইলে এই সালাম দিছস, আর মানুষ হেরে দেখলে বাম দিকে যায়, গিয়ে আল্লাহ আজ যদি তার সোহ না পড়ি 50 টাকা মসজিদ দিয়া। এরকম লোক আছে না নাই? এটা ভালো মানুষ? জোরে বলেন, এই লোকটা কি ভালো? এই লোকটা উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এই লোক নিকৃষ্ট মানুষ। তার অস্ত্রের কারণে, তার গুন্ডামির কারণে, চাঁদাবাজির বয়ে মানুষ মুখ খুলে না। সত্যিকার এই লোককে কেউ ভালোবাসে না, ঠিক কিনা বলেন? আমি বলছিলাম নেতা চিনার জন্য আলামত লাগবে কয়টা? 5টার 1 নাম্বার লাগবে মানুষের ভালোবাসা পাওয়া ব্যক্তি। 2 নাম্বার লাগবে নেতাই নিজে কোরআন পড়া হইতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি একটু নিজের জিজ্ঞান, আপনি কোরআন পড়তে পারেননি। আমি এখানে হাত উঠাইলাম না, শুধু যদি জিগাই কোরআন পড়া কি আমরা পারি? কবেন হুজুর আলহামদুলিল্লাহ জন্মের সময় তো আমরা মায়ের পেটেতে ফইরই ওয়াও ওয়াও কয়ে কাঁদছি। আরে কথা কয় না, কান্দে মানুষ কি কয়া? আপনি যত যা আছে দুনিয়ার মধ্যে বাইটটা খাওয়ান না, এই অক্ষরটা আমাদের ওয়াও। জোরে কোন, আরো জোরে। কোরআন পড়ার ট্রেনিং আপনার পেটেতে পড়ার পরে আল্লাহ দিস জবানের ভিতরে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে থেকে এই মাহফিলের সিদ্ধান্ত নেন, কোরআন পড়বেনই পড়বেন। আল্লাহর নবীর কাছে বৃদ্ধ একজন সাহাবী আসছে, বয়স 80 থেকে 85। এরকম একটা লোক এই মাহফিলে আছেন? আমি একটু দেখতাম, আছেন? মাশাআল্লাহ। কে আছে দেখি? না না না, আরে দেখছেন মাশাআল্লাহ, মুরব্বী বল, যুবকর কাম দেখছেন? দাঁড়ান দাঁড়ান, এবার সমান হইলে দাঁড়ান দাঁড়ান থাকতো না। হ্যাঁ, এটা আগের মানুষদেরকে আল্লাহ সুস্থ রাখছে। আমরা 85 বছর হইলে অজু করে আওয়ার পরে শেষ অজু। আপনি অজু যে করে আইছেন, আইতে তো অজু শেষ। অজু যে গেছে এটা খবরও থাকতো না। এরপরে উনি কষ্ট করে দাঁড়াইছে, আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুক। পরে না আমি। সাহাবীর বয়স 80 থেকে 85। নবীজির কাছে আসলেন, ওগো নবী একটুখানি কোরআন থেকে পড়ায় দেন। আমরা হইলে কইলাম বলে বাবজিটটা আমি জায়গা পারল না। আপনি এত বছর কি করছেন? দাঁত ফিরিয়েছে গনে পড়তেন কোরআন শরীফ। নবীজি আদর করে কয় ঠিক আছে পড়েন। আলিফ লাম রা। সাহাবী কয় নবী এটা তো বড় সূরা, আমি এত বড়টা পারতাম না, বয়স হয়েছে তো। এবার নবীজি আদর করে বলেন তাহলে পড়েন হামিম।
সাহাবী সাথে সাথে বলতেছে নবী এটা তো বড় সূরা, এটা আমি পারতাম না। তো নবীজি কইতেছে ঠিক আছে তাইলে পড়েন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى সাহাবী কইতেছে নবী এটাও কঠিন লাগে। আচ্ছা এরকম তিনবার যদি আমগর কোন হুজুর কইতো উপায় আছে যেটাই কইলে কঠিন লাগে কি? নবীজি কইছে ঠিক আছে আচ্ছা পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই দুজন পড়াই দিয়ে সাহাবী কই নবী এটা আমার মনে ধরছে, জোরে কোন আল্লাহু আকবার। বয়স জানি কত? সাহাবী বলতেছে নবী এইটা আমি পড়ব। নবীজি সঙ্গে পড়ে পড়ে মুখস্থ করলেন। সাহাবী ডাক মেরে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ যে আল্লাহর হাতে, লা আযীদু আলাইহা আবাদা, এই সূরার উপরে কোনো কিছু বাড়াবো না কমাবো না, আমল করব জীবন ভর, যতটুকুন বাঁচবো একটা সূরার উপর আমল করব। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলে সাহাবীরা দেখো, যদি জান্নাতি কোন লোক দেখতে চাও, এই বৃদ্ধ সাহাবী একটা সূরা পড়তে এসেছে, যদি আমল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবী এক সাহাবীরে পাঠাইছে ইমাম বানায়া। মনোযোগ আছে তো সবার? আর আধা ঘন্টা ওয়াজ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আর আধা ঘন্টা আছেন তো ইনশাআল্লাহ? কি না আগে আধা ঘন্টা ওয়াজ হুইনালন না, ও আধা ঘন্টা তো নাই, আর 15 মিনিট। কি জিনাটা কি? সব হুজুর অল্প অল্প ওয়াজ করে গেলে আমি যেন যাই এন আপনারা আমার উপরে হুজুর আটটা ওয়াজ করেন, এটা কোনটা? অন্য হুজুরা কেউ শিখায় না, আটকা আসতে করে মনে হতো যায়। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একটা লোক যদি কইতে পারতেন হুজুর আপনি তো আমাকে দেশি মানুষ একটু কম, তাহলে আমি কইতাম একটু। একটা লোক দুইটা কইতে পারলেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে এলা আমার দেশি। আপনি তো কইছেন একটা মাহফিল করবেন, একটা মাহফিল যতক্ষণ লাগে আপনি করেন, ইনশাআল্লাহ কর, ইনশাআল্লাহ কর। এই মাহফিলে যারা বসলেন নবীজি ইমাম বানায়া পাঠাইছে, সাহাবী সব সূরা পড়া লগে পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা কোন দিন প্রত্যেকদিন যদি আপনাদের ইমাম সাহেব এই সূরা পড়ে চাকরি থাকবো? কি করবেন? কই দূর কই ইমাম সাহেব যেটা আমরা পারি এই লইডি পারে। তো নবীজি ডাক্তার জিজ্ঞাসা কিরকম ইমাম দিলাম? না নবী সব দিকে ঠিক আছে, সূরা ইখলাসটা প্রত্যেকদিনই পড়ে।
নবীজি ডাককে আদর করে জিজ্ঞেস, কি তুমি সূরা ইখলাসটারে আবার লাজিম করে নিলা কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই সূরাটারে তুমি লাজিম করলা কেন? সাহাবী কোনো ফতোয়া না দিয়ে ডাইরেক্ট বলতেছে, ইন্নী উহিব্বুহা, ও নবী এই সূরারে আমি বড় ভালোবাসি, লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে রহমানের সব গুণগুলা দেওয়া। জোরে কোন আল্লাহু আকবার। যখন এই কথা সাহাবী বলছে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো, হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ, এই সূরার ভালোবাসা, হুব্বুহু হুব্বুহা ইয়াহু আদখালাহুল জান্নাহ, এই সূরার নিরেট ভালোবাসা আমার সাহাবীকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। যারা আমার সামনে বসে আছেন, সূরা ইখলাস কি আপনাদের মুখস্থ আছে? কিন্তু নামাজ কি পড়েন? ইনশাআল্লাহর আওয়াজটা এত আসতেছে, আমি বড় শরম পাইছি। নামাজ কি পড়েন? শুক্রবারে সালাতুল জুমআ, জানাজার নামাজ না, জানাজার নামাজ পড়ে মানুষে। জানাজার নামাজ গিয়ে খারাপ কয় যে আল্লাহ রে বেড়াটা মরিয়াছে গা, কিন্তু ফজরের নামাজও নাই। জানাজার নামাজ আপনাকে মনে করায় দেওয়ার কথা ছিল, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। চক্ষুটা বন্ধ করে যদি কল্পনা করেন, যেদিন নামাজ দাঁড়ায় যাবে, আপনি মনে করেন না যেই লোকটা মারা গেছে কিছু বুঝতেছে না, কবরের ভিতরে যখন শোয়া দিবে, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনবে। এই তো আমার ছেলে চলে যাচ্ছে, আত্মীয় স্বজন এক এক করে চলে যাচ্ছে, কাউকে আপনি রাখতে পারেন নাই, সবাই পর হয়ে গেছে। কাফনের কাপড়ের মাথার অংশে একটা গিট দিয়ে গেছে, পায়ের অংশে একটা গিট দিয়ে গেছে। আপনি বুঝে ফেলছেন দুনিয়ার জীবনের সম্পর্ক মনে হয় শেষ। ঠিকই কবরের ভিতরে বসে আওয়াজ শুনে লোকটা তাকায় দেখে হঠাৎ করে কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কে গো তুমি? কিভাবে বাতি হলো? আলো কোত্থেকে আসলো? সবাই তো দুনিয়ায়। সেদিন নামাজ ডাক দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ কবরের ভিতরে আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়া গেলাম, তোমার পক্ষে কথা বলার জন্য চলে আসলাম। নামাজের সাক্ষীর কারণে সেদিন যিনি মাফ করে দিবেন তিনি কে? নামাজ যার নাই একটু শুনেন হের অবস্থাটা কি? আমগো নামাজি বেশি না বেনামাজি বেশি? না না না, এটা কইেন না। নামাজি বেশি না বেনামাজি বেশি? যার কবরের ভিতরে নামাজ নাই তার কি অবস্থা হবে? লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ। কোন আলো নাই, কোন বাতি নাই, পক্ষে কোন সাক্ষী নাই, তার পক্ষে কেউ দাঁড়াবে না। ফেরাউন তার সঙ্গী হবে, হামান তার সঙ্গী হবে, কারুন তার সঙ্গী হবে, উবাই বিন খালাফ তার সঙ্গী হবে। আপনার কবরের ভিতরে ফেরাউনের মতো দাগী আসামি যদি সঙ্গী হয়ে যায়, আপনি আসামি হিসাবে দামি না কম দামি? কি দামি আসামি! আপনি ভিআইপি ভাবে আপনি রাখবো ফেরাউনের লগে, ঠিক কিনা বলেন?
এখন দেখবেন জাগরে দইরা নিছে কয়দিন আগে কি পাওয়ার, এই বস বস বললে বসে গেছে। এই লোকগুলা হেদিন আল্লাহর ওলি, তো হেদিন এইভাবে কইতেছে দোয়া করে দোয়া করে। জিজ্ঞা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জবানের ভিতরে এখন আলহামদুলিল্লাহ আইছে, ঠিক কিনা কন? এই মাহফিলের ভিতরে পরিষ্কার বলি, যদি এই জমিনের ন্যায় বিচার চান, নেতা লাগবে এমন মানুষের ভালোবাসা যে নেতা পেয়েছে। 2 নম্বরে কোরআনওয়ালা নেতা লাগবে। যে নেতার ভিতরে কোরআন নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না। এবার চলেন 3 নম্বরে যাই, সময় আর বেশিক্ষণ নাই। 3 নম্বর শুনি আমার ভাইয়েরা, 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাত। যেই নেতার ভিতরে সুন্নত নাই, বড় বড় মুসলা পণ্ডিত মার্কা নেতা, ওই নেতার ভিতরে সুন্নত নাই। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেই নেতার ভিতরে সুন্নত নাই, ওই নেতা সব হতে পারে, আমার নেতা হতে পারে না। অনেকের মনটা খারাপ হয়ে গেছে, হুজুর এটা কিরে কইল? যেইটা মন সামনে মনে করতে পারেন, যে নেতার সুন্নত নাই, ওই নেতা আমার নেতা হতে পারে। আল্লাহর নবীর আদর্শকে ধারণ করে যেই নেতা আসবে, রাসূহু যাবিবাত, তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়, ওয়ালাউ কানা হাবশিয়ান, হাবশি গোলাম হয়, কালা কসকসা হয়, শুকনা টানটানা হয়, ওই নেতা আমার নেতা। কারণ ওই নেতার ভিতরে সুন্নত আছে, ঠিক কিনা বলে? গেছে 3টা, আসেনি এডি আছে, বুঝলো? এবার 4 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? মনোযোগ আসেনি সবার? 1 নাম্বার কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন 1 নাম্বার কি? 2 নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 3 নাম্বার ইত্তিবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ লাগবে। এবার 4 নাম্বারটা শুনেন। 4 নাম্বারে আল ইবতিলা। এই পৃথিবীতে যারা আমাদের নেতা, সারা দুনিয়ার কথা বলি, শুধু বাংলাদেশ না, আমাদের নেতা যারা পরীক্ষার ভিতরে পড়েছে, পরীক্ষা দিয়েছে, ইমান বিক্রি করে নাই। আমরা দেখেছি আমাদের দেশেও ফাঁসির দিকে নিয়ে যাওয়া হয়েছে, হাসতে হাসতে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে আমাদের নেতা। আমাদের নেতা হচ্ছে তারা জুলুমের পরে যারা বাতিলের কাছে মাথা নত না করে। আমরা দেখছি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর মতো আলেম, আনসারুল্লাহ বাংলা টিম নাম দি, উনারে 11 বছর 16 দিন জেলে রাখছে। আমি নিজে ওনার সাথে দেখা করতে গেছি। ওনার এই হাঁটুর বাটিটা দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বসে থাকতে থাকতে ছোট্ট একটা রুমের ভিতরে বসায় রাখতো। উনি নিজে আমারে বলতেছে, মাওলানা আমার কোনো দুঃখ লাগতো না, আমি মনে করতাম দিনের জন্য একটু পরীক্ষা দিচ্ছি, কিন্তু দুঃখ লাগছে সেই দিন একদিন আমারে জুলুম করতে আইসা জালেমরা বলতেছে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। হুজুর, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, আপনারে মারলে এখন আল্লাহ দেখবেন। নাউজুবিল্লাহ কর। আমার কলজাটার ভিতরে এত দুঃখ লাগছে। আমি তখন বলছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন হবে। তুই কি করে সাহস করে এই কথা বললি? আল্লাহর ধরা বড় কঠিন হবে। সেই সময়ে জালেম বলতেছিল, ধরলেও 5 বছর পরে ধরবে, এর আগে না। যখন এই কথা বলছে, জসিমউদ্দিন রহমানী বলতেছে যে আমার কাছে এটা মনে হচ্ছিল এই 5 বছর তারা পুরা করতে পারবেন, আল্লাহ তাদের ঘাড় মটকায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার।
একটা দুইটা কারণে আল্লাহ তাআলা জালেমদেরকে পতন দেয় না। আল্লাহ পাক ধরে না ধরলে ছাড়ে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, পরীক্ষা আসবে। আমার দেশে অনেক পরীক্ষা দিয়েছে, বহু প্রাণ চলে গেছে, পরীক্ষার পর পরীক্ষা আসছে। স্বাভাবিক দেখবেন বোর্ড পরীক্ষার ভিতরে যদি প্রশ্ন খুব কঠিন হয়ে যায়, টিচারদেরকে খাতা দেওয়ার সময় বলা হয় প্রশ্ন খুব কঠিন হয়েছে, খাতাটা সহজ করে দেখবেন। ঠিক কিনা কোন শিক্ষকরা কোন ঠিক নেই? ঠিক। আবার দেখবেন একেবারে প্রশ্ন ডাইরেক্ট সহজ, খাতা দেওয়ার সময় টিচারদের কানে কানে বলে দেয় যে প্রশ্ন খুব সহজ হয়েছে, কাজেই প্রশ্নটা যেই তো সহজ হয়েছে, খাতাটা একটু কঠিন ভাবে দেখেন, নাইলে এ প্লাসের বন্যা। এত এ প্লাস নিমুকই সব এ প্লাস পাবে। এই জন্য ইসলামের নেতা যারা হবে, দিন প্রতিষ্ঠার সংগ্রামী নেতা যারা হবে, আল্লাহ পাক কখনো কখনো পরীক্ষা নিবে। এই পরীক্ষার ভিতরে যিনি উত্তীর্ণ করে কবুল করে নেবেন তিনি কে? এবার পঞ্চম নাম্বারটা শোনায় আপনাদেরকে, খুব কষ্ট হচ্ছে আপনাদের। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, নেতা চিনবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ইসলামকে যারা মানবে, প্রতিষ্ঠা সংগ্রাম করবে, জবানের ভিতরে কালেমা যিনি জারি করে দিবেন তিনি কে? কালেমা পড়বে একদিকে, অন্যদিকে দুনিয়া থেকে বিদায় নিবে কালেমা পড়তে পড়তে। এই সংগ্রামে যারা অংশ নেবে, 10টা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। একটা দুইটা করে 10টা হাদিস শোনাবো। জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? ন্যায় বিচার প্রতিষ্ঠার উপরে 10টা হাদিস শুনেন। মানাবিরু মিন নূর, যেই লোক ন্যায় বিচারের পক্ষে কাজ করবে, ন্যায় বিচারক হবে, ন্যায় বিচার করবে, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার সহ, প্রধানমন্ত্রী সহ, ন্যায় বিচারের জন্য যদি আপনি কাজ করেন, আপনার 4 পাশ নূর দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? মানাবিরু মিন নূর, নূরের সিংহাসনে আল্লাহ বসাবেন। আল্লাহর ডান দিকে নূরের সিংহাসনে বসাবেন, নূরের জামা পরাবেন, নূরের পোশাক পরাবেন। নবীরা দেখবে, শহীদরা দেখে ঈর্ষান্বিত হবে, এত সম্মান তাদেরকে কেন দেওয়া হলো? শুধু ন্যায় বিচারের কারণে এত সম্মান আল্লাহ দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ন্যায় বিচারের জন্য কি আপনারা কাজ করতে রাজি? যুবকরা মাশাআল্লাহ, 2 জন যুবক মাশাআল্লাহ, সবাই রাজি আছেন? এবার হাতটা নামান। একটা দুইটা করতে করতে 10টা হাদিস শোনাবো। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আহলুল জান্নাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ হবে আল্লাহর জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। কয় শ্রেণী? মাশাআল্লাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাত। এই জন্য আমি আবার বেশি রাতের পক্ষে না। এই যে শীতটা আস্তে আস্তে বাড়তেছে, মাশাআল্লাহ, গরম আছে, ঠান্ডা দুইটা বয়ে এলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 2 নম্বর হাদিস শোনেন। 10টা হাদিস শোনায় ন্যায় বিচারের উপরে, যে 3টা বিষয় আমারে দিস। আল্লাহর জান্নাতি হবে 3 শ্রেণীর মানুষ। যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচারক, যেই শাসক ন্যায় প্রতিষ্ঠা করবে, এমন শাসককে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বর জান্নাতে যাবে কে? রকিকুল কলবি লিকুল্লি যী কুরবা,
সেই লোকটা তার আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, আত্মীয় স্বজনের খবর নিবে, ফুফুর খবর নিবে, খালার খবর নিবে, চাচার খবর নিবে, মামার খবর নিবে। এমন কপাল পোড়া আমরা হয়েছি, মা বাপের খবর পর্যন্ত রাখি না। আজকেও কয়েকজন বলছে হুজুর এই বিষয়ে বলবেন। এমন কপাল পোড়া হয়েছি। এখানে ঝামেলাটা কি হয়েছে? সবাই এদিকে মনোযোগ দেন, জোরে একজন একদম তাকবীর দেন তো দেখি মাঝখান থেকে। মাশাআল্লাহ, উনি যেরকম জোরে কইছে আপনাকে কণ্ঠ তো ছাড়ছেন না, কোনটা সাবদা ধরে রাখলেন, কি কারণটা কি? যে হুজুর এটার পরে তো বিস্কুট নাই, আর এই যে একটু একটু যে সার লিগার দিয়া যে একটু বাইরে দেয়, কোনটাই নাই। এ লেগে হুজুর আজকে আর আওয়াজটা দিছি না। নারে তাকবীরের স্লোগান, এটা আমার স্লোগান, ঠিক কিনা বলেন? না না না, মাহফিলের মধ্যে কি জানি একটা ডিস্টার্ব ঢুকে গেছে। না, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই তো ঘুমটুম গেছে, একটু কাশি দিয়ালাম। ঘুম আছে? মাশাআল্লাহ। তাহলে কয়টা হাদিস শোনাবো ন্যায় বিচারের উপরে? 10টার 1 নাম্বার শোনাইছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কাজ করবেন আল্লাহ নিজে মিম্বারে বসায়া। এই যে নাম মিম্বার, জুমার খুতবা দেয় হুজুররা কিরমিতে বইয়া, মিম্বারে বসায়, মিম্বারে বসায় চতুর্পাশ আল্লাহ নুরানি বানায় দিবে। জোরে কোন আল্লাহ। শহীদরা তাকায় দেখবে, নবীরা দিকে কইবে আল্লাহ এইদিকে না, এরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে জান্নাতে যাবে 3 প্রকারের মানুষ। 1 নম্বরে ন্যায় বিচারক, 2 নম্বরে যারা আত্মীয় স্বজনের খবর নিবে, 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটা জান্নাতে যাবে। ওয়াফিফুন মুতাফফিফুন যু ইয়ালিন ওয়া মুসলিমিন আফিফুন মুতাফফিফুন যু ইয়ালিন। যেই মুসলিম ব্যক্তি সন্তানের মুখের ভিতরে হালাল লোকমা উঠায় দিবে, কষ্ট করবে, ঠেলা চালায়া, ভ্যান চালায়া, রিক্সা চালায়া, কষ্ট করে সন্তানের মুখে হালাল খাবার উঠায় দিবে, এমন ব্যক্তিদেরকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? বাপদের জন্য এই মাহফিল থেকে উদাত্ত ওয়াজ, আহ্বান এবং ওয়াজ। যতজন এই মাহফিলে বসছেন বাবারা, আজকে থেকে নিয়ত করেন সন্তানরে শত বিপদে পড়লেও আশা দিশা ব্রাক, কারিদাস নিরাশা, কোন হারাম প্রতিষ্ঠান থেকে একটা লোকমা খায়া আপনার জায়গা জাহান্নামের আগুনে নিয়ে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এখন সুদে টাকা আনে খুব কম লোক। দেশ ডিজিটাল তো, সুদে টাকা আনে না কেউ। আরে কথা কয় না, আনে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিক্কিন। কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, আমাদের দেশে চেয়ার নেওয়ার জন্য পাগল, ক্ষমতা যখন কাউকে দেওয়া হয় কেমন যেন ছুরি ছাড়া জবাই করা হয়। ফাকাদ যুবিহা বিগাইরি সিক্কিন, ক্ষমতা দেওয়া মানে ছুরি ছাড়া জবাই করা। আমাদের দেশে আমরা দেখি অমুক ভাইয়ের সালাম নিন, এমনি থাকে অমুক ভাইয়ের সালাম নিন, মানুষের সালাম দিল হইল না, আর হিলা ফুস্টারের মধ্যে কয় অমুক ভাইয়ের সালাম নিন, অমুক মার্কায় ভোট দিন।
এই যে কইল অমুক ভাইয়ের সালাম নিন, বোতল মার্কায় ভোট দিন, ঠিক না? আরে কথা কয় না, ঠিক না? এইগুলা কইয়া যখন আপনি পোস্টার টোস্টার কইরা দিলেন, এর ব্যাটকায় থাকলেন, আপনি যে ছায়া ছায়া ক্ষমতাটা নিছেন, ক্ষমতা দিলেই ছুরি ছাড়া জবাই, আর ছায়া নিলে কি হবে? পরের হাদিসের ভিতরে নবীজি বলতেছে, উকিলতা ইলাইহা, ক্ষমতা আপনাকে গিলে খাবে। যেই ক্ষমতা চেনা হয় ওই ক্ষমতা গিলে গিলে খায়, আর যদি চেনা নেন উইনতা আলাইহা, আল্লাহ নিজে সাহায্য করবে। আল্লাহ সাহায্য পাওয়ার জন্য, এই জমিনে দিন কায়েমের জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করেন। চাইতে হবে না, টাকা খরচ করা লাগবে না, ভোট কিনতে হবে না, দায়িত্ব পালন করে মানুষ ভোট দিবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কয় নাম্বার? 4 নাম্বার গেছে। আর কয়টা বাকি আছে? আর 6টা বাকি আছে। এবার 5 নাম্বার হাদিসটা শুনেন। এবার আশাশি করে কেটা সাহসটা কত, চিন্তা করেন কারবারটা। আমার আট যদি লাম্বা হইতো, গলাটা ধইরা খালি টান্দা লয়ে যেতাম। মনোযোগ আছে তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। কয়জন যে দৌড়ায় গেছে না জানি গিয়া, কিল ঘুষি দিলে 2-3টা, উপায় নাই ভাই, কিল সিল দিয়েন না, আদর করে লয়ান। আমি আমার বিষয়ের কিন্তু বাইরে যাচ্ছি না, ন্যায় বিচারের বিষয় দিছে। 4টা হাদিস শোনাইছি। এবার কয় নাম্বার হাদিস? আল্লাহর হাবিব বলেন বিচারক 3 প্রকারের। আমরা দেখে লেছি 3 প্রকারের বিচারক। 1 নাম্বার বিচারক হবে যেই বিচারক জান্নাতে যাবে, আরাফাল হক ফাকাদা বিহি, হক জেনে হক বিচার যে করবে, এমন বিচারক আল্লাহর জান্নাতি হবে। ঠিক কিনা বলে? আমাদের বাংলাদেশের একজন বিচারক ছিল আব্দুল ওয়াহাব মিয়া, নাম শুনছেন? কে কে নাম শুনছেন একটু হাত তুলেন তো দেখি। আব্দুল ওয়াহাব মিয়ার নাম শুনছে 1 জন 2 জন 3 জন 4 জন। এই 4টা লোকই বালা। কি কন্যা গেলে কি শরমটা কি? আব্দুল ওয়াহাব মিয়ার নাম যারা শুনছেন, যেই লোক বলছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 1 মিনিট অপরাধ করেছে যার জন্য শাস্তি পাবে, এরকম 1 মিনিটের জন্য কোন অপরাধ তিনি করেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইসা আব্দুল ওয়াহাব মিয়া। এরপরের বিচারক কি দেখেন, রাসূল হাদিসের মধ্যে বলতেছে, রাজুলুন আরাফাল হক ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার। যেই লোক জেনে শুনে হক জানার পরেও স্কাইপি কেলেঙ্কারি করলো, নির্দ্বিধায় নির্দোষ মানুষকে ফাঁসির রায় যেই লোকটা দিতে পারে, এমন বিচারকের জায়গা আল্লাহর জাহান্নামে হবে। ঠিক কিনা বলে? জাহান্নাম দূরে আর কি দেখবেন, দুনিয়ার মধ্যে যেটা শুরু হইলো, কলা পাতার মধ্যে হুয়াইছে মানুষ, হুত এন হুত, পরে শোয়ার পরে হেল্লায় মাছও মান নাই, এমনে রয়েছে, মনে মনে যাইব গা। এরপরে তারে সিলেটের মানুষ, আপনারা তো সুনামগঞ্জের লোক, সিলেটের মানুষ সুনামগঞ্জের লোক মেহমানদারিতে কম করে না কোনো সময়, কত রকমের খানা। তারা যখন কুটে উঠাইছে, খানি খারে কয় আল্লাহু আকবার, যে খানি দিছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বুঝায় দিল, তার গলার মধ্যে ধরে একজনে টানতাছে, আর কয় তুই মানিক না? তো হ্যাঁ কয় হ্যাঁ আমি মানিক। চিন্তা করছে বিচারপতি মানিক কইতে গেলে না জানি গলার টানটা কয়বার পর। আল্লাহ বুঝায় দিছে এই রকম বিচারপতি, এরা দুনিয়াতে এদের বেইজ্জতি শেষ নাই। ঠিক কিনা বলে? 3 নম্বরে নবীজি বলেন রাজুলুন কাদা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন-নার। যেই লোকটা কিচ্ছু জানে না, মূর্খ লোকদেরকে শুধু পদোন্নতি দেওয়া হবে, মূর্খতার সঙ্গে বাংলাদেশ সহ সারা দুনিয়ার ভিতরে ভালো মানুষগুলাকে শেষ করার জন্য ওই মূর্খদেরকে দায়িত্ব দেওয়ার পরে মূর্খগুলা যখন অন্যায়ভাবে বিচার করবে, এগুলো জাহান্নামে যাবে। আমরা দেখেছি
বিচারকদের কেউ কেউ এখন চিনে না, ঠিক কিনা বলেন? এগুলা মরলে মানছে লেখে আলহামদুলিল্লাহ, কথা কয় না? মরলে কি লেখে? আল্লাহ তোমার শুকরিয়া। আরো কয়টা দিন আগে দিলে আল্লাহ আরো বেশি শুকরিয়া আদায় করতাম। 5 নম্বর হাদিস শেষ। এবার কয় নাম্বার? আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন, মাশাআল্লাহ সুন্দর একটা মনোযোগ হয়েছে। শয়তানটা দূর হয়ে গেছে কেমনে হঠাৎ করে। মাঝখানে একটা শয়তান এদিকে ঘুরতেছেন, দেখছেন কি সুন্দর। একটু কাশি দিয়ে এলো না বা? মাশাআল্লাহ, এই কাশির লোকে শয়তানে গেছে অনেক দূর। বাপরে যে কাশি দিচ্ছে। এবার কোন কয় নাম্বার হাদিসটা শোনাবো এখন? এদিকে আমার বানান না কথা, আপনি কোন পথে আডেন মেয়া? ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই লাগবে। 6 নম্বর আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা মাল কাযিব মা লাম ইয়াজুর ফাইদা জারাব বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। যেই লোকটা হক বলে যাবে, ন্যায়ের কাজ করবে না, মিথ্যা বলবে, ইনসাফের বাইরে বিচার করবে, আলজামাহু শাইতান, ঠোঁটে ঠোঁটে, চাউনিতে চাউনিতে, বলনে কথনে শয়তানের মতো সে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার দেশের সব চোরগুলা এই যে অক্ষরে আমার দেশি, অক্ষরে আমার, আরে কথা কয় না, অক্ষরে আমার, মাশাআল্লাহ। আর এটা রাসূল কইছে, এটা আপনার বাস্তব না? কেরে কেরে বাস্তব না? আমার এখন আলজামাহুশ শাইতান, নবীজি কয় না লাজিমাহুশ শাইতান। লাজিমাহুশ শাইতান হইলে হয়তো মোটামুটি শয়তানের কাছাকাছি। আলজামাহুশ শাইতান মানে শয়তান যেমনে বলে ওই লোকটা অমনে বলে, শয়তান যেমনে হাসে ওই লোকটা অমনে হাসে, শয়তান যেমনে দেখে ওই লোকটা সেমনে দেখে, ঠিক কিনা বলে? দেখছেন না? দেখছেন না আপনারা? আর বিস্তারিত গেলাম না, সময় নাই, শুধু একটু মিলায় দেখেন কই থাকতেছেন আপনারা। আলেমদেরকে পর্যন্ত বলে হুজুর রান বহস হবে, হ্যাঁ বলে আমগুলোকে বহস করো। আমি চিন্তা করছি, আল্লাহ নমরুদ রে আমনে একটা ল্যাংরা মশা বাড়ায় শেষ করছেন, এই জানোয়ার রে না জানি কি দামনে ফিডা। পরে উনি বয়ে মামলাও করছে। তা আপনি একটু চিন্তা করেন, আলজামাহুশ শাইতান যে রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, মিল আছে না নাই? আরেকটা কি লাফান লাফাইছে, আলিফ বা তা সা, এটা কি আমরা জানি না? কই তুই অনেক কই বাবা রে বাবা রে বাবা, এই এলাকায় সামরা রাখতো নজর বদলায় লাগবে সামরা। আমি কইছি না, আপনারা কইছেন। এরপরে 7 নাম্বার হাদিসটা শুনেন। 7 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী লম্বা হাদিসের ভিতরে বললেন, দাউদ আলাইহিস সালামের কাছে বিচার গেছে। জোরে কোন কার কাছে? আরো জোরে। কি বিচার গেছে একটু চিন্তা করে দেখেন। আমগরি সমস্ত ব্যাককল বিচারকদের কাছে বিচার গেলে কি করে, আর দাউদ আলাইহিস সালাম কি করছে? দাউদ আলাইহিস সালামের কাছে বিচার গেছে, 2 মহিলা গিয়ে হাজির হয়ে বলতেছে, নবী দাউদ আলাইহিস সালাম আপনার কাছে বিচার, আমার ছেলে এই বাচ্চাটা, এই মহিলাটা কয় এই মহিলার বলে ছেলে, আমাদের 2 জনের বাচ্চাই খেলতেছিল, নেকড়ে ভাগাইসা নিয়ে গেছে, এখন আপনি বিচার করেন, এই বাচ্চা আমার মতো নাদুস নদুস। আর এই হুগনা কঙ্কাল মহিলা কইতেছে বাচ্চা বলে তার। দাউদ আলাইহিস সালাম এই মহিলার এক্সপ্রেশন আর ভাবসাব দেখা দাউদ আলাইহিস সালাম বাহ্যিক ভাবে বিচার করছেন যে ঠিক আছে, হ্যাঁ মহিলা যেমনে আনছে ডাক্কা ডুক্কা, বাজার যেমনে জমায় লইছে, বাচ্চাটা এই মহিলারই। বিচার করে দিছে কে? আরে কথা কয় না। শুকনা শাকনা মহিলা চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, বাপ বেটা সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে কইতেছে, নবী সুলাইমান আমার বাচ্চাটা এই স্বাস্থ্যওয়ালা মহিলাটায় দাবি করতেছে এইলা, আমি দাবি করি আমার। বিচার একবার হইছে কিন্তু আমার মনোভূত হয় না, আপনি যদি একটু বিচারটা করতেন। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে,
ইতুনি বিসিকিন, ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসার পরে তিনি বললেন আশুক্কুহু বাইনাহুমা, মায়ের মাঝখানে দুইজন মা যেহেতু দাবিদার হয়েছে, সন্তানকে কেটে দুই টুকরা করে দুই মায়ের কাছে আমি বিলিয়ে দিব, দুই মায়ের কাছে আমি দিয়ে দিব। শুকনা শাকনা হ্যাংলা পাতলা মহিলা চিৎকার করে পায়ে পড়ে গেছে, নবী সুলাইমান এমন বিচার করবেন না, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। সন্তান আমার না, সন্তান এই লম্বা চোরা মহিলার, আমার বাচ্চা লাগবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন না না, আমার বিচার বোঝা হয়ে গেছে, লা তাফআল রাহিমাকাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন ফাকাদা বিহি লিসসুগরা, শুকনা শাকনা ছোট খাটো মহিলাকে ডেকে বললেন মারে আমার বোঝার বাকি নেই, এই বাচ্চাটা আপনার। কোনদিন মা সন্তান হারায় গেলেও এই সন্তানের ক্ষতি চায় না, সন্তানকে ফিরে পাওয়ার জন্য সব কোরবান করতে পারে। মা নিজের জীবনে সব কষ্ট মেনে নিতে পারে, সন্তানকে কষ্ট দিতে পারে না, সন্তানকে মাঝখান থেকে কাটবে। আসল মা এটা মেনে নিতে পারে নাই। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন এই মাই আসল মা, আর যেই মা এতক্ষণ ধরে লাফালাফি করেছে এই মা মা হতে পারে না। বিচার যদি আমার দেশে বুঝতো, আমার দেশে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কারো উপরে কোনোদিন অবিচার হবে না। এই জমিনটাকে যিনি স্বর্ণ দ্বীপ আল্লাহ পাক এমন ভাবে ভরপুর করে দিবেন, বাংলাদেশের জায়গায় জায়গায় খনি দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? 7 নাম্বার। 3টা হাদিস আছে, শুনবেন না যাই ভাই? শুনবেন নি না? মাশাআল্লাহ। 8 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিব বলেন ইদা আরাদাল্লাহু বিল আমির খায়রান, আল্লাহ পাক যখন কোন নেতার জন্য কল্যাণ চান, প্রধানমন্ত্রীর জন্য যখন কল্যাণ চান, জাআলা লাহু ওয়াজিরা সিদকিন ইন নাসিয়া যাকারাহু ওয়া ইন যাকারা আনাহু। আল্লাহ পাক যখন কোন রাষ্ট্রপ্রধানের কল্যাণ চান, নেককারদেরকে সঙ্গী বানায় দেন, আর যখন অকল্যাণ চান চারদিকে তার শত্রু বাড়ায় দেন। ঠিক কিনা বলে? তোর শত্রুরা 4টা কাজ করে। জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে কাজ হইন, যদি কোনদিন আপনি এই 4টা আলামতের একটাও দেখেন, মান ইয়াতামাদা আলাইহি কল্লাব ওয়া মান ইয়াতামাদা আলাল মালি কল্লাব। যখনই আপনি দেখবেন টাকা 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 টাকার টাকা দিয়ে যখন তুষক বানাবে, বালিশ বানাবে, দুর্নীতির টাকা দিয়ে কানাডা, লন্ডনে, আমেরিকায় যখন বাড়ি হবে, পরিষ্কার ভাবে বুঝবেন এই জালেমদেরকে যিনি অচিরেই ধরবেন তিনি কে? নগদ ধরছে না? একজনের নগদ কইল 16 বছর গেছে, কিন্তু যেটা নগদ কইছে এলা বুঝছি কইছে। 16 বছর আল্লাহর কাছে কয়েকটা সেকেন্ড মাত্র। কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর যদি আল্লাহর কাছে মাত্র একদিন হয়, 16 বছর আল্লাহর কাছে মাত্র কয়েক সেকেন্ড। জোরে কোন কয়েক? কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ ধরছে, কারণ এদের কল্যাণ চায় না। ওই যে দেখেন দুঃখ করে কইছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কত? ফিয়ন। আর আমাদের একজন যে কয়দিন পরে পরে কইতো ডিসেম্বর আসছে খেলা হবে, উনার ড্রাইভারের বিশাল বাড়ি ধরা পড়ছে। আরে কথা কয় না, এটা আমার কথা না তো, এগুলো সব পত্র পত্রিকায় টেলিভিশনে নিউজে আমরা বিশাল বাড়ি করছে ড্রাইভার সাহেব। ঠিক নেই? এরপরে দেখবেন ওমান নিয়াতামাদা আলান নাসি মাল্লাব, কেউ যখন মনে করবে
আমার চারপাশে নেতা কর্মীর কোনো অভাব নাই। এই নেতা কর্মীদেরকে দিয়ে আল্লাহ পাক ভরা ডুবি করায় দিবে, ঠিক কিনা বলে? অনেকে 70-80 রাকাত পড়লেও কর্মী দিতে বেশি সুবিধার আছেন না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করছে, কথা কয় না। এই জন্য আল্লাহ তাআলা ভরা ডুবি দেন। ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাত। কেউ যদি মনে করে ইসলামের বিরুদ্ধে ব্রেন নিয়ে লাগবে, এলজিবিটি কিউ ঢুকায় দিবে, ট্রান্সজেন্ডার ঢুকায় দিবে, ডারউইনের বানর তথ্য ঢুকায় দিবে, আল্লাহ তাকে টেনে হিসড়ে গদি থেকে নামায় দিবে, ঠিক কিনা বলে? এটা পুরোপুরি। এরপরে 4 নাম্বারটা এমনি হয় না, 4 নাম্বারটা শুনেন। ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাত। কেউ যদি মনে করে ক্ষমতার চেয়ার একবার পেয়েছি, জীবনে কোনো দিনের জন্য ক্ষমতা যাবে না, তারে আল্লাহ টাইন্না হেসরায় নামাইব, লাস্টে 40 মিনিট সময়ও নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? আমাদের জায়গাটা কোনটা? 16 বছর আমরা ছিলাম, ছিলেন না? আমরা ওয়াজ বন্ধ রাখছি নাকি? 16 বছর আমরা ছিলাম। আপনারা ঘরের ভিতরে থাকতে পারেন না, কিন্তু বাইরে ঘুমাইলেও আপনারা ঘুমাইছেন। না না, ঠিক আছে, ঠিক আছে, ছিলেন না? আপনারা ছিলেন, আছেন, কিন্তু একটু তাদের দিকে তাকায় দেখেন, তারা এখন নাই। আরে আফসোস। ওয়াজের মধ্যে অনেকে বইছে হয়তো, কিন্তু মনের মধ্যে দুঃখ, হুজুরে ওয়াজের মধ্যে বই এটা কি লিখে কইল। এই যে আপনি একটাবার চিন্তা করেন, 5ই মে শাপলা চত্বরে যারা মানুষ মারার পরে পার্লামেন্টে বলতে পারে যে হুজুররা রং মাইখ্যা শুয়ে রয়েছে, এগুলা সব হতে পারে, মানুষ হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে যদি আপনি দালালি করেন, আপনি কোন জয় বাংলা বলতে বলতে মরবেন। আপনারা কি কয়ে মরবেন? দেখছেন কারবারটা? এরপর কয় না, কয় না, কয় না, জবানদা কি কয়ে মরবেন? জয় বাংলা বলতে বলতে আমি মরতে চাই না। আমি মুসলিম। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একদিকে কালেমা পড়তে পড়তে মরবেন, অন্যদিকে জান্নাতে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। সুজা হইবেন মিয়া, সুজা হবেন। সুজা হওয়া লাগবেই। সূর্য এখন নাসার বিজ্ঞানীরা বলতেছে 2-4 দিন আপনারা দেখেন নিউজের ভিতরে সূর্য পশ্চিমে উঠবে। বিজ্ঞানীরা এখন বলতেছে যে আলামত দেখা যাচ্ছে সূর্য পশ্চিমে উঠবে। আজকের মাহফিলে আমি পরিষ্কার মাইকে বলি, সূর্য পশ্চিমে উঠবে, এটা কিয়ামতের বড় আলামত, ছোট আলামত না। আগে তো ছোট আলামত শেষ হবে, এরপরে বড় আলামত। ছোট আলামত একটা একটা করে যদি আপনি মিলান, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাব। তাকান একটু আমার দিকে, 10টা মিনিট একবারে কোরবান করে দেন জীবন থেকে। কয় মিনিট? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাকান একটু আমার দিকে, চিন্তা করেন। মসজিদ থাকবে, রাস্তা থাকবে, মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়বে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এই বিষম্ব পড়ে না। আবার কাজ কত পারছেন? 2 নাম্বার, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে মূর্তি পূজা করবে। আজকে আমাদের হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাই, ওনাদের পূজা ছিল, ওনারা মাহফিলের জন্য বন্ধ রাখছে। ঠিক কিনা বলেন? একটু ঠিকও কয় না। এই যে সুন্দর করে আমাদেরকে জায়গা দিস, ওনারাও বিরক্ত হয়। কিছু বদমাইশ ছেলে বেড়ে ওনাদের এনে গিয়ে এমন ভাবে নাচে, ওনারা কয় কিরে এটা যে হিন্দু কবে হয়েছে জানি না তো, এটা কার পুত্রে? কয় না এটা তো আব্দুর রহমানের পুত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
কয় রাম 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 রাম। যেমনে হে নাচতাছে ইটা কোনটা রে, হেরা রাম 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 করে ওঠে। এটা তো দেখে মনে হচ্ছিলাম যে না